আজই অনুব্রত মণ্ডল যাকে রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম বাঘ বলে সম্বোধন করেছিলেন, সেই অনুব্রত মণ্ডলের আজ জেল মুক্তির সম্ভাবনা। আপনারা জানেন যে এর আগেই তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু কিছু জটিলতার কারণে তার জেল মুক্তি হয়নি, কিন্তু আজ সেই সম্ভাবনা আরো প্রবল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বেলবন্ডের টাকা এবং 10 লক্ষ টাকা প্রয়োজনীয় নথিও জমা করে দিয়েছেন অনুব্রত আইনজীবী। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, আর সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো এই মুহূর্তে। জ্যোতির্ময়, অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি, যিনি বাংলার বাঘ যাকে বললেন ফেরহাদ হাকিম, যার সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রী জেলা সফরে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যত রাজনৈতিক জল্পনা, তার কেন্দ্রবিন্দুতে যে ব্যক্তি, তার আজকে ফাইনালি জেল মুক্তিটা কি হচ্ছে এবং হলেও কখন? দেখো, তিনটি দিকে আমাদের নজর থাকছে। প্রথমত রাউজ এভিনিউ কোর্ট, দ্বিতীয়ত ইডি সদর দপ্তর, তৃতীয়ত দিল্লি হাইকোর্ট। তার কারণ ইডি সদর দপ্তর তারা ইতিমধ্যেই বেল বন্ডের যে কপি, অর্থাৎ 10 লক্ষ টাকা, তুমি ঠিক যেমনটা জানালে 10 লক্ষ টাকার বেল বন্ড, তা গত শনিবার দিনই জমা করে দেওয়া হয়েছে। প্রথম তা রাউজ এভিনিউ কোর্টে জমা পড়েছে এবং সেই কপি গিয়ে পৌঁছেছে ইডি সদর দপ্তরে। রাউজ এভিনিউ কোর্ট যাবতীয় কাগজ ঠিকঠাক আছে কিনা, যে 10 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে সেই যাবতীয় অ্যাকাউন্ট এবং যাবতীয় টাকা সবকিছু তারা খতিয়ে দেখছে, নথিপত্র, এবং অপর দিক থেকে সেই কপি যেহেতু ইডি অফিসে গিয়েছে, তারাও তা ভেরিফাই করে দেখছে। দুটি দিক থেকেই গ্রিন সিগন্যাল আসতে হবে। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে আশঙ্কার মেঘ খুব কিছুটা না থাকলেও অল্প থাকছে দিল্লি হাইকোর্টের দিকে তাকিয়ে। কারণ ইডি এই জামিন তারা চ্যালেঞ্জ করে কিনা, দিল্লি হাইকোর্টে বিষয়টি মেনশন হয় কিনা, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ তারা হন কিনা, নজর কিছুটা থাকছে সেদিকে। অর্থাৎ জামিন আটকাতে ইডির কোনো রকম পদক্ষেপ করছে কিনা, সেই আশঙ্কার একটা জায়গা থেকে যাচ্ছে এবং সেই দিকে সেই কারণেই দিল্লি হাইকোর্টে নজর থাকছে। রাউজ এভিনিউ কোর্ট এবং ইডি সদর দপ্তর দুটি জায়গা থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায়, তাহলে সেই যাবতীয় কাগজপত্র, জামিনের অর্ডার কপি নিয়ে আইনজীবী পৌঁছবেন তিহার জেলে। সেখানে সেই কাগজপত্র জমা দেবেন এবং তারপরেই জামিনের প্রক্রিয়া, অর্থাৎ যে অফিসিয়াল ডকুমেন্টেশন, তার ভেরিফিকেশন, সমস্ত কাজ সেখানে শুরু হবে। তিহার জেলের নিয়ম অনুযায়ী বিকেল 5টার সময় একবার রোল কল হয়, অর্থাৎ যতজন কয়েদি এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন প্রত্যেকের রোল কল হয়। তারপরেই এক এক করে প্রত্যেক কয়েদির জামিন, অর্থাৎ যারা জামিন জ্যোতির্ময়, আজকে বিকেলে তিহার জেলের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ফাইনালি অনুব্রত মণ্ডল বীরভূম জেলা সভাপতি, তিনি দীর্ঘ প্রায় 2 বছর বাদে তার জেল মুক্তি হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আর অনুব্রত ফেরার খবর যখন সামনে আসছে, তখন আরো একটা বড় প্রশ্ন উঠছে। সেটা কি জানেন? আগামীকাল কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল সাক্ষাৎ হতে চলেছে? তার কারণ কালকে বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি কর্মসূচি রয়েছে, কতটা সম্ভাবনা রয়েছে মমতা অনুব্রত মুখোমুখি সাক্ষাৎকারের? আসুন আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছ থেকে বরং একটু ডিটেলে জানার চেষ্টা করি। হিমাদ্রি, কি খবর তোমার কাছে? দেখো, গতকাল বীরভূম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। অপরদিকে অনুব্রত মণ্ডলও কিন্তু প্রায় 2 বছর পর জেলাতে পা রাখছেন। সেক্ষেত্রে একটা জল্পনা তো তৈরি হচ্ছেই। মমতার একেবারে স্নেহধন্য অনুব্রত মণ্ডল জেলায় আসছেন, সেদিনেই প্রশাসনিক বৈঠক রয়েছে, তাও আবার সেই বোলপুর শহরেই। জেলা তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাতের একটা জোর জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ তৃণমূলের একাংশ বলছেন যে সাক্ষাৎ হতে পারেন, আবার অনেকেই মুখ খুলতে চাইছেন না। সব মিলিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। অপরদিকে আমরা দেখেছিলাম যে সেচ মন্ত্রী, তিনিও কিছুদিন আগে এসেছিলেন, তিনিও বলে গিয়েছিলেন সেই অনুব্রত মণ্ডলের কথা। এরপর সেই প্রশাসনিক বৈঠকে আসছেন বন্যা দুর্গতদের নিয়ে কথা বলতে, বা বন্যার তাদের ত্রাণ সাহায্য করা হবে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল জেলায় আসছেন এবং বোলপুরে আসছেন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। সেই মঞ্চে থাকবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জল্পনা উস্কাচ্ছে যে অনুব্রত মণ্ডল প্রশাসনিক সেই মঞ্চে থাকবেন কিনা, বা অনুব্রত মণ্ডলের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা, সব মিলিয়ে কিন্তু একটা বড় নজর থাকবে আমাদের। ধন্যবাদ হিমাদ্রি।